খোয়াই নদীর ভাঙন রোধে সরকারের উদ্যোগ সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়িকা। উল্লেখ্য, প্রতি বর্ষার মরশুমে খোয়াই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ার ফলে নদী সংলগ্ন এলাকাগুলিতে জল প্লাবিত হয়ে নদীর পাড় ভেঙে নদী তীরবর্তী এলাকার মানুষজনেরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তাই প্রত্যেক বছর এই বর্ষার মরশুমের প্রাক্কালে সরকারের তরফ থেকে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়। এবছর বর্ষা মৌসুমের প্রাক্কালে নদীর ভাঙন রোধে সরকারের দ্বারা গৃহীত উদ্যোগ সরজমিনে খতিয়ে দেখতে এদিন তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত ৩ নং ওয়ার্ড এলাকার নদী তীরবর্তী এলাকায় পরিদর্শনে যান তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। এদিন বিধায়িকার সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা। এই মুহূর্তে আমরা ৩ নম্বর ওয়ার্ডে আছি, আই স্কুলের মাঠে। এখানে খোয়াই নদীর ভাঙন তো আপনারা জানেন, এটা বড় সমস্যা। কিন্তু আমরা রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ যে এতগুলি নদী ভাঙন সমস্যা তিনি হাতে নিয়েছেন কাজ, এবং টেন্ডার হয়েছে, কাজ চলছে। কিন্তু এই এলাকায় ৩ নম্বর ওয়ার্ডেও কিছু কিছু জায়গায় ইনটেক ওয়েলের কাছের থেকে কিছুটা জায়গায় আমাদের নদীর পাড়ে বোল্ডার দেওয়া প্রয়োজন, কারণ বর্ষার সময় প্রচণ্ড অসুবিধা হয় এবং স্কুলে জল ঢুকে যায়, পাড়াতে জল ঢুকে যায়। তাই আমাদের কাউন্সিলর আমাকে জানিয়েছে বিষয়টা, তাই এমআইয়ের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নিয়ে আমি স্পট ভিজিটে এসেছি। এবং এখানে একটা বড় ড্রেন এবং রাস্তা করতে হবে, সম্ভবত আগামী 1 বা 2 তারিখে পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, মিউনিসিপ্যালিটির ইঞ্জিনিয়ার চেয়ারম্যান এবং আমাদের এমআই ডিপার্টমেন্ট এদেরকে নিয়ে আবার একটা আমরা ভিজিট করব, এবং বিভিন্ন দপ্তর এখানে যুক্ত হতে হবে এই কাজগুলি করার জন্য। ড্রেন আছে, প্যারাসিটিং আছে, বোল্ডার আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা এস্টিমেট প্রিপেয়ার করে যাতে মানুষকে আমরা জলের সমস্যা থেকে আমরা মুক্ত করতে পারি, তার জন্য প্রয়াস নেওয়া হচ্ছে। ধন্যবাদ। আগামী দিন পূর্ত দপ্তর, ওয়াটার রিসোর্স সহ পৌর পরিষদকে নিয়ে এলাকায় একটি যৌথ পরিদর্শন হবে বলেও জানান বিধায়িকা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।